সিঁড়িটা ফলস রাখতে হচ্ছে এই কারণে। একটা মিথ্যা সিঁড়ি থাকছে, ছোট যে আকর্ষণ পিতল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের কাজ। চমক আমাদের বাইরে ভেতরে দুটোই থাকছে। এবছর দুর্গোৎসবে কিন্তু আমরা পিতল দেখতে চলেছি, অর্থাৎ বাজেট কিছুটা হাই মনে হচ্ছে। তো আসলে বাজেট বেড়েছে, কিন্তু ড্রাগনের ডিজাইনে কিন্তু যে স্ট্রাকচার, যারা কাজ করছেন তাদের সংখ্যা কত? রাত দিন খাটতে হচ্ছে। আশা রাখছি এবার বিপুল সাড়া হবে। এরকম কিন্তু কিছু ডিজাইন রয়েছে এখানে। তারা কতক্ষণ ধরে কাজ করে? ওদের একটু তো রেস্ট দিতে হয়, ঘুমানোর টাইম দিতে হয়। কল্যাণীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুজো। এন্ট্রেন্সের ডিজাইন কিছুটা এরকম হতে চলেছে। এখানে যেরকম আছে আমাদের গোডাউনেও ভেতরের ইন্টেরিয়ার কাজটা করছে। আর যে ডিজাইন সেটা কিন্তু কিছুটা এরকম থাকছে, এরকম কিন্তু কিছু কলকার মতন কিন্তু। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝে গেছো, ব্যাকগ্রাউন্ডে আমি রয়েছি এখন কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে। হ্যাঁ, কল্যাণী আইটিআই দুর্গোৎসব প্রাঙ্গণের প্রস্তুতি কত দূর সেটাই দেখাবো এই ভিডিওতে। আর দুর্দান্ত, জাস্ট মাথা খারাপ প্রস্তুতি। আচ্ছা, তোমাদের কি মনে প্রশ্ন আসে না, এই যে এত সুন্দর কাজ হচ্ছে, যারা কাজ করছেন তাদের সংখ্যা কত, তারা কতক্ষণ ধরে কাজ করে? প্রশ্ন আসে তো, আমারও আসে সেই প্রশ্ন। সব জানবো আজ, যে রূপকার রয়েছেন উইলিয়াম সরকার দাদা তার থেকে, এবং বাজেট কি থাকছে। কারণ এত বছর কিন্তু পুজোতে আমরা কোনো দিন এখানে পিতল দেখিনি, এই বছর দুর্গোৎসবে কিন্তু আমরা পিতল দেখতে চলেছি, অর্থাৎ বাজেট কিছুটা হাই মনে হচ্ছে। তো সবটা একদম জানবো, শেষ অবধি দেখতে থাকবো। আমি রয়েছি পিউষ দাসান, তোমরা দেখছো বং পিউ। এই হচ্ছে কল্যাণীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুজো, কল্যাণী আইটিআই দুর্গোৎসব পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ তারই প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে চলছে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি কাঠের যে বাটাম সেটা ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেল বাইরে, এবং এই পাশে কিন্তু কাঠের বাটাম রোদে রয়েছে শুকোনোর জন্য। কারণ যে পরিমাণে বৃষ্টি হলো, দেখো পুরো এখানে জল ভর্তি, আর এখানে এই যে পুরো কড়া রোদ দিয়ে রেখেছে, মানে কখন বৃষ্টি কখন রোদ, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মাথা যেমন সূর্য খারাপ করছে তেমনই খারাপ করছে এই দুর্গোৎসব মণ্ডপ, সেটা হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়। হ্যাঁ, কল্যাণী আইটিআই মোড় প্রত্যেক বছর মাথা খারাপ করে দেয় তাদের চমকের সাথে, এই বছরও কিন্তু সেটাই হচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসবের রূপকার উইলিয়াম সরকার দাদাকে। কেমন আছো? আচ্ছা, এখন তো যেভাবে বৃষ্টি হচ্ছে, বাইরেও তো দেখতে পাচ্ছি কাজ অনেকটা হয়েছে, এবং ভেতরেও দেখলাম যে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ প্রায় শুরু হয়ে গেছে। বাইরে আর কি কি চমক থাকছে এবার? চমক আমাদের বাইরে ভেতরে দুটোই থাকছে। আমাদের এবার যে থিমটাই হচ্ছে আলাদা রকমের, যে থিমটা খুব আকর্ষণীয়। এবার মানুষের মানে সারা জাগবে। তো আমাদের বৃষ্টি ও প্রতিকূলতা উপেক্ষা করেও আমাদের যেভাবে কাজ আগিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাতে আমাদের রাত দিন খাটতে হচ্ছে। আশা রাখছি এবার বিপুল সাড়া হবে। এখন কতজন কাজ করছে প্রত্যেক দিন? আমাদের এখানে যেরকম আছে, আমাদের গোডাউনেও ভেতরের ইন্টেরিয়ার কাজটা করছে। টোটাল 80 জনের মতো এখন কাজ করছে। কতক্ষণ কাজ হচ্ছে এখন? রাতে ওদের একটু তো রেস্ট দিতে হয়, ঘুমানোর টাইম দিতে হয়। রাতে 10টা 11টা পর্যন্ত কাজ চলছে। মানে প্রায় সকালে 8টা দিয়ে শুরু করে 7টা থেকে শুরু করে। 7টা থেকে, মানে অনেকটাই তো টাইম তাহলে এখন কাজ হচ্ছে, প্রায় 12-15 ঘন্টা টানা। আচ্ছা, আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্রচুর কাঠের যে বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে, এবং এইখানে এই বরাবর কিন্তু একটি সিঁড়ি থাকছে, যেই সিঁড়িটা কিন্তু ফলস, একটা মিথ্যা সিঁড়ি থাকছে পাতি ভাষায়। তবে মিথ্যা বলতে দেখতে শো থাকবে, কিন্তু দর্শনার্থীরা কিন্তু দুপাশ দিয়ে গিয়ে কিন্তু এই ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করবে। কারণ যে পরিমাণে জনজোয়ার বয় পুজোর সময়, তখন এই সিঁড়ি সমস্যার সম্মুখীন, মানে সমস্যা উৎপত্তি করতে পারে, সেই জন্যই কিন্তু এই পরিকল্পনা। এবং এখানেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাজ শেষ, বাঁশের কাজ কিন্তু বাইরে প্রায় শেষ, প্রায়। এবং এখানে কিন্তু প্রচুর কাঠের এরকম স্ট্রাকচার রয়েছে। আর এইখানেও দেখতে পাচ্ছ এই যে কাঠের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, কাঠের বাটাম কিন্তু ইতিমধ্যে ইনস্টলেশন শুরু হয়ে গেছে, এবং ভেতরে কিন্তু যে কাজ সেটা একদম জোর কদমে চলছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভেতরের কাজ শুরু হয়েছে, এখন কিন্তু এই যে এন্ট্রেন্স গেটের যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, কল্যাণী আইটিআই দুর্গোৎসব প্রাঙ্গণে এদের যে এন্ট্রেন্স সেটা কিন্তু এরকম কিছু আকারে কিন্তু সেজে উঠছে, ঢেউ খেলানো আকারে দেখতে পাচ্ছ। এবং একদম মাঝখানে কিন্তু থাকছে, একদম ফাঁকা থাকছে। এইখানটায় কিন্তু এই বছরের যে আকর্ষণ, পিতল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের কাজ কিন্তু করা হবে।
এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু এন্ট্রেন্সের ডিজাইন রয়েছে। এবং ভেতরে যদি প্রবেশ করি, ভেতরে কিন্তু রূপকার রয়েছেন অর্থাৎ উইলিয়াম সরকার দাদা, তার সাথেও কথা বলবো, সবটা জানাবো, অর্থাৎ তোমরা জানছোও কিন্তু সাথে। এবং ভেতরে তো দেখলাম যে ইন্টেরিয়ার ডিজাইনের একদম যে ফার্স্ট পর্যায়ে অর্থাৎ কাঠের বাটাম এবং প্লাইউডের কিছু স্ট্রাকচার ইনস্টলেশন হচ্ছে। এর ওপর কি ডাইরেক্ট যে এবছরের আকর্ষণ যেটা রাখছো যে পিতল, সেরকম স্ট্রাকচার ইনস্টল হবে? অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতলের সংশ্লেষ। হ্যাঁ, সেটা কি ডাইরেক্ট এর ওপর ইনস্টল হবে না অন্যরকম? এর ওপরই হবে। ডাইরেক্ট পুরো? আচ্ছা। এবং আলোর সজ্জায় কীরকম থাকছে? আলোকসজ্জা প্রতিবার আমাদের থিম অনুযায়ী যেরকম আলোকসজ্জার চমক থাকে, এবছরও সেই চমকই থাকছে। আর তুমি তো আগের ভিডিওতে বলেছিলে যে এবার সামনে একটা সিঁড়ি থাকছে, তো সিঁড়িটা কি একদম ফলস থাকবে না কোনো কিছু না, থাকছে আমরা, ওটায়? সিঁড়িটা ফলস রাখতে হচ্ছে এই কারণে, আমাদের যে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় হয়, অনেক বয়স্ক লোক, মেয়ে ছেলে, ওই ভিড়ের মধ্যে ওঠানামা একটা বিরাট একটা চাপের বিষয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনিক সঙ্গে এগুলো আলোচনা করে আমরা ওটা ফলস রাখছি, কিন্তু দুদিক দিয়ে তারা প্রবেশ করবে। এবং ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ এই যে প্রচুর কিন্তু সারি সারি কাঠের বাটামের স্ট্রাকচার এখানে রাখা, এই পাশে রাখা। মানে কি গতিতে যে কাজ হচ্ছে সেটা জাস্ট বলার বাইরে। প্রতিদিন কতজন করে কাজ করছে, কতক্ষণ তারা কাজ করছে, সবটা জানবে আজ এই ভিডিওতে। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একদম ফাইনাল যে স্ট্রাকচার কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু শেষ। এবং এই বছর 2026-এ কিন্তু কল্যাণী আইটাইম ও দুর্গোৎসব প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং ভেতরটা একদম গোল এরকম কিন্তু করা, এবং তার চারিদিকে কিন্তু স্কোয়ার অ্যান্ড হাফ রাউন্ড শেপ দিয়ে কিন্তু করা হয়েছে। এখানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে এন্ট্রেন্স গেটের যে ডিজাইন, সেটা কিছুটা এরকম থাকছে এবং তার উপরেই কিন্তু এরকম কিন্তু চাকতির মতন করা। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কর্মচারী, দেখতে পাচ্ছ একসাথে কতজন কাজ করছে। এরা তো জাস্ট এই ফিল্ডে কাজ করছে, এখানে আরও প্রচুর মানুষ কিন্তু যারা গোডাউনে ইন্টেরিয়ার ডিজাইনের যে পিতলের কাজ, স্টিলের কাজ, সেই কাজগুলো করে চলছেন। আর একদম ভেতরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে। দেখো এই যে প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার রাখা। এবং প্রত্যেক বছর তো সামনে একটা ঝর্ণা হয়, এবছরে কি সেই ঝর্ণা থাকছে? থাকছে, মানে একদম সিঁড়ির অ্যালাইন করে, তাই তো? আর এবার উচ্চতা তো বেশ অনেকটা হয়েছে, আর কতটা রয়েছে এবার উচ্চতা টোটাল? 150 ফুটের উপরে চলে যাচ্ছে। আর চওড়া? চওড়া 135 ফুট। আচ্ছা, মাতৃ প্রতিমায় তো আমরা প্রত্যেক বছর এখানে সোনার গয়না দেখে থাকি, এই বছরের ওজন কত থাকছে? এবার গতবারের থেকে একটু বেশি, প্রতিবারই বাড়ে, এবারও বাড়ছে। আচ্ছা, এই বছর এটা টোটালি অফ স্ক্রিন একটা কোয়েশ্চেন হওয়া উচিত ছিল, বাজেট কীরকম থাকছে এই বছর পুজোয়? বাজেটটা আমি আগের যত বছর হয়েছে সেগুলো একই ভাবে বলি, যে বাজেটটা আমার এখানে একটা সদস্যর মতো, আমি ক্লাব কমিটির মধ্যে, এখানে আমাদের বাজেট হয় না। একটা ছবি নিয়ে কাজ শুরু করি, একটা খরচাপাতি এগুলো নিয়ে আমার কমিটির সঙ্গে একটা আলোচনা থাকে সবসময়ের জন্য, সেটা আমরা লাস্টে গিয়ে করি। মানে প্রত্যেক বছরের মতনই কি বাজেট থাকছে না বেড়েছে এই বছর একটু? প্রতি বছরই এখন জিনিসপত্রের দাম বাড়ছে, এই বছরে বাজেট বেড়েছে। আচ্ছা, আর প্রতিমা আমরা কবে থেকে দেখতে পারবো? প্রতিমা আমাদের মহলের 1-2 দিন আগে হয়তো সম্ভবত ঢুকবে, কারণ যে মায়ের গায়ে যে স্বর্ণ অলংকার সেগুলো সাজানোর 2-1 দিন টাইম দিতে হয় আমাদের, 2-1 দিন আগে। এবং বাইরে তো ফাইবার স্ট্রাকচার থাকছে, তাই তো? ফাইবার পুরো গোল্ডেন কালারের। আচ্ছা, তো কথা বলে ভালো লাগলো। আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং আমন্ত্রণ রইল। আপনারা প্রতি বছর যেরকম সুশৃঙ্খলভাবে প্রশাসন এবং ভলেন্টিয়ার থাকবে, এন্ট্রি এবং এক্সিট খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আপনাদের সবাইকে আসার অনুরোধ। ধন্যবাদ। বাইরে যদি তোমাদেরকে দেখায়, বাইরে কিন্তু প্রচুর ফাইবারের স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে শুকোনোর জন্য রোদে রাখা হয়েছে, সেটাও তোমাদের দেখাই। দেখো এই দেখো প্রচুর স্ট্রাকচার, প্রচুর প্রচুর, মানে অসংখ্য স্ট্রাকচার কিন্তু এখানে রোদে দেওয়া। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া এরকম কিন্তু কিছু ডিজাইন রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ এই বছর যে ডিজাইন সেটা কিন্তু কিছুটা এরকম থাকছে। দুর্দান্ত গতিতে কিন্তু সেজে উঠছে কল্যাণী আইটাইম ও দুর্গোৎসব প্রাঙ্গণ 2026-এ আমাদের সকলকে ধামাকাদার পুজো মণ্ডপ উপহার দিতে। কল্যাণী আইটাইম ও দুর্গোৎসবের প্রাথমিক যে গোডাউন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এই যে কাকারা কাজ করছেন এইখানটায়। এই গোডাউনটা কিন্তু একদম ঠিক এই পুজো মণ্ডপের পাশে বানানো হয়। এবং আরেকটি গোডাউন যেটা তাদের পার্মানেন্ট গোডাউন রয়েছে, সেটা হচ্ছে তাদের যে অফিস রয়েছেন সেইখানে। এবং এখানে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু মাপঝোপের কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছ 2জন দাদা মাপঝোপের যে কাজ সেটা করছেন এখানে, এবং সেই সাথে এইখানটায় কিন্তু আরও যে কাজ সেগুলো কিন্তু চলছে দুর্দান্ত গতিতে। এবার তোমাদের সাথে একটু দেখাই এইখানে, এই যে এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ কীরকম হচ্ছে।
আর প্রচুর কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ এই মুহূর্তে চলছে, কারণ প্রচুর ফাইবার স্ট্রাকচার লাগবে। বাইরে কিন্তু টোটালি কিন্তু ফাইবারের স্ট্রাকচার থাকছে। যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এই যে এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের যে ছোটো ছোটো যে গম্বুজের মতন যে অংশ সেগুলোতে কিন্তু এখন কাজ করছেন। এবং এই পাশে কিন্তু এবছরের একটা বিশেষ ডিজাইন রয়েছে, সেটা হচ্ছে অনেকে ড্র্যাগনের মতো। সেই ড্র্যাগনের যে ডিজাইন সেটাকে একটু তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু এটা কিন্তু ড্র্যাগনের ডিজাইনে কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে, এবং দুর্দান্ত কিন্তু গতিতে কাজ হচ্ছে কল্যাণী আইটিআই ও দুর্গোৎসবে। ঠিক ওই দিকে তোমরা আবার দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছু কলকার মতন কিন্তু ডিজাইন করা, অর্থাৎ কোন গতিতে বা কিভাবে কল্যাণী আইটিআই ও দুর্গোৎসব সেজে উঠছে সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকারা কাজ করছেন প্রতিনিয়ত, এবং প্রতিনিয়ত তাদের যেই কাজ সেই কাজই কিন্তু আমাদের দুর্গোৎসবকে দুর্গোৎসবের মতন কিন্তু সাজিয়ে তোলে, কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমই আমাদের দুর্গাপুজোকে একটি আলাদা মাত্রায় কিন্তু নিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার রাখা রয়েছে, এখানে প্রচুর স্ট্রাকচার বানিয়ে কিন্তু রেডি করে রাখা, অর্থাৎ বুঝতেই পারছো কোন গতিতে কল্যাণী আইটিআই ও দুর্গোৎসব সেজে উঠছে। মা আসছে আসছে করতে করতে আর মাত্র কিন্তু 60 দিনের অপেক্ষা। সো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে কল্যাণী আইটিআই ও দুর্গোৎসবে 2026-এর উপস্থাপনা। হ্যাঁ, এরপরে আবারও হয়তো 2-3 দিন পর আবারও একটা ধামাকাদার আপডেট নিয়ে আসবো যে কাজ কতদূর এগোলো, এবং পরের ভিডিওটা হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে। সেজন্য বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং শেষ অবধি দেখতে থাকো।